আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের ক্ষমতায় চেয়ারে যখন বসেছেন তখন থেকেই একটা দলের চুলকানি তখন থেকে শুরু হয়েছিল। আওয়ামী লীগের চুলকানি তো আগের থেকে শুরু থেকেই আছে, এবং কি ভারতের চুলকানিও শুরু থেকেই আছে। এবং কি প্রথম প্রথম একটা দলের চুলকানি অল্প অল্প থাকা সত্ত্বেও এটা তারা সমর্থন করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার পরে দিয়েও দিন যত গেল ততই তাদের চুলকানি বাড়তে থাকলো। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এমন গুঞ্জন শুরু হয়েছে, আর সেই দলগুলো চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক। সেই দলটা চাচ্ছে, সেই দলের ভিতরে কয়েকটা দল আছে, একটি দল বাদে কয়েকটা দল আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব ডিস্টার্ব করতেছে, বা খুব খারাপ আচরণ বা ভাষাগত একটা একটা আচরণ থাকে না, যে ভালোভাবে একটা ভাষা শব্দচয়নে একটা ভালো মন্দ থাকে না। কিন্তু কয়েকটা দল, বিশেষ করে তার ভিতরে বিএনপির নামটা সবার আগে চলে আসছে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। জাতীয় পার্টি তো আছে, জাতীয় পার্টিও চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক। আওয়ামী লীগ তো আরো আগে চায় না, এবং কি ভারত তো চায়ই না ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক বা প্রধান উপদেষ্টা হিসাবে থাকুক। গতকালকে আমি একটা নিউজ দেখতেছিলাম যে বিএনপির একজন নেতা, ওনাকে সবাই ভদ্র মানুষ হিসেবে জানে, নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন। তো সালাউদ্দিন সাহেব বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকে তাহলে আমরা অন্য কাউকে দেখে নেব, অন্য কাউকে বিবেচনা করব, এটাই বোঝাতে চেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে তো আমাদের কিছু করার নেই, উনি ওনার জায়গা যদি না থাকে তাহলে আমরা বিকল্প হিসেবে অন্যজনকে এখানে বসাবো প্রধান উপদেষ্টা হিসাবে। আচ্ছা, ঠিক আছে, বসাবেন, ভালো কথা। আপনারা কি এই জিনিসটা চিন্তা করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন নোবেল জয়ী মানুষ, উনি একজন প্রফেসর, সারা বিশ্বের একজন প্রফেসর। এই লোকটাকে বাংলাদেশের চেয়ারে প্রধান উপদেষ্টা হিসাবে যদি আমরা বসায় রাখি তাহলে তো এটা আমাদের জন্য ভালো হবে। আপনারা বিএনপি হয়তো বা চিন্তা করছে, বা সালাউদ্দিন সাহেব হয়তো বা চিন্তা করতেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যায় তাহলে তো এটা আমাদের জন্য লাভ। উনি এই জিনিসটা হয়তো বা চিন্তা করতেছে, বা ওনার দলের জন্য লাভ, যেটাই হোক না কেন। জনাব তারেক রহমান ঠিক আছেন, উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো চুলকানি নেই, কোনো সমস্যা নেই। ম্যাডামেরও কোনো সমস্যা নেই, ম্যাডাম খালেদা জিয়ারও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বিএনপির কিছু অংশ নেতার সমস্যা হচ্ছে, জাতীয় পার্টির সমস্যা হচ্ছে, আওয়ামী লীগের সমস্যা হচ্ছে, ভারতের। তো ইতিমধ্যেই আরেকটা নিউজ আমি দেখতে পেলাম, যে এটা সত্য না মিথ্যা বলতে পারি না, যে একটি দল বাদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কি সবাই তাকে চাপ দিচ্ছে, তার সাথে খারাপ ব্যবহার করতেছে, এরকম শোনা যাচ্ছে। সত্যটা, নিউজটা যদি সত্য হয়ে থাকে অবশ্যই আপনারা আমার জানাবেন, আর ভুল হয়ে থাকলেও সেটা কমেন্টে জানাবেন। তো সেই দলটা কে, এটা কোন দল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ দিচ্ছে না? বা আমি যেটা বুঝতে পারলাম সেটা জামাত ইসলাম, জামাত শিবির ছাড়া আর কেউ নয়। আমি যেটা বুঝতে পারছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জামাত ইসলাম বা জামাত শিবির, ছাত্র শিবিররা, জামাত ইসলাম, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটা চাপ প্রয়োগ করতেছে না। কারণ জামাত ইসলাম যেটা 50 বছর আগে বোঝে, পরে বোঝে যে এটা 50 বছর পরে এরকম হতে পারে, বা 2 দিন পরে এরকম হইতে পারে, সেটা বাংলাদেশের অন্য অন্য দলগুলো কিন্তু সেই জিনিসটা বোঝে না বা জানে না। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা এইভাবে চাপ প্রয়োগ করতেছে, এটা কিন্তু ভবিষ্যতে সেই দলগুলোর জন্য কিন্তু
খারাপ হয়ে খারাপে, এটা খুবই খারাপ হয়ে খারাপে, একটা বদনাম হয়ে খারাপে যে, আর এটার ভোগান্তি কিন্তু সেই দলগুলোর পোহাতে হবে, এটা মনে রাখতে হবে। আর যেই দলটা চাপ প্রয়োগ করতেছে না, মানে বাংলাদেশ জামাত ইসলামের কথা বলতেছি, তাদের কিন্তু সমস্যা হবে না। সমস্যাটা কিন্তু তাদেরই হবে, যেহেতু বিএনপির নাম আগে চলে আসছে, তাদেরই কিন্তু সমস্যা হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই উপদেষ্টা মণ্ডলীর চেয়ার থেকে যদি সরে যায়, লাভ কাদের জন্য হবে? একবার এই জিনিসটা চিন্তা করে দেখেছেন? কাদের জন্য লাভ হবে? লাভ হবে আওয়ামী লীগের জন্য, লাভ হবে ভারতের জন্য, আর বাংলাদেশে যে দলগুলো আছে তাদের জন্য লাভ হবে, বিশেষ করে বিএনপির জন্য লাভ হবে। তারা খেতে পারবে, 17 বছর 15-16 বছর খায়নি, তারা খেতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে তাদের সবকিছু গুছিয়ে নিতে পারবে। এখন তো খেতে পারছে না সব জায়গায়, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ প্রয়োগ করতেছে বিভিন্নভাবে, নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে এটা সেটা অনেক কিছু নিয়ে চাপ প্রয়োগ করতেছে, যেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিরক্ত হয়ে সরে যায়। সরে গেলে অন্যজন এসে তাদের মন মতো একজন বসালে তাদের জন্য লাভ হবে। এই কারণেই সবাই চাপ প্রয়োগ করতেছে। এদিক দিয়ে ভারতের চক্রান্ত, এদিক দিয়ে আওয়ামী লীগের চক্রান্ত আছে, বিএনপির চক্রান্ত তো অবশ্যই আছে, কিছু অংশ নেতাকর্মীর চক্রান্ত আছে। তারেক রহমান ঠিক আছেন, তারেক রহমানের কোনো সমস্যা নেই, ম্যাডাম খালেদা জিয়ারও কোনো সমস্যা নেই, কিন্তু কিছু অংশ লোক এই নেতাগুলা, কিছু অংশ নেতা এই সমস্ত আজে বাজে ব্যবহার, আজে বাজে কথাবার্তা বলতেছে, চাপ প্রয়োগ করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ প্রয়োগ করুন, সমস্যা নাই, কিন্তু সত্যের জয় হবে, মিথ্যার পরাজয়, এটা মনে রাখতে হবে। সত্যের জয় হলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আর মিথ্যার পরাজয় হলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে যারা এই চক্রান্ত করতেছে। সর্বশেষ এটাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সরে গেলে কাদের জন্য লাভ হবে একবার চিন্তা করে দেখুন। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় না তাদের জন্যই লাভ হবে, সেটা আওয়ামী লীগ বা বিএনপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।